কিভাবে ধ্বংসের মুখ থেকে ঘুরে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। সালটা তখন 2022। তখনও পর্যটনের স্বর্গরাজ্য শ্রীলঙ্কা হঠাৎই হয়ে পড়ল দেউলিয়া। বিদ্যুৎ নেই, খাদ্য নেই, জ্বালানিও ফুরিয়ে যায়। রাস্তায় নামে ক্ষুব্ধ জনতা, পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু আজ মাত্র 2 বছরের মাথায় প্রশ্ন উঠেছে, শ্রীলঙ্কা কি ঘুরে দাঁড়াচ্ছে? ঘুরে দাঁড়ানোর গল্প শুরু হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $3 বিলিয়ন ঋণ সহায়তা দিয়ে। তবে এর শর্ত ছিল কঠোর। কর বাড়াতে হবে, ভর্তুকি কমাতে হবে, আর্থিক শৃঙ্খলা আনতে হবে। সরকার নিল কঠিন সিদ্ধান্ত। বিদ্যুৎ, জ্বালানি খাদ্যে সাবসিডি কাটা হলো, কর কাঠামো ঢেলে সাজানো হলো। দ্বীপ রাষ্ট্রটি ভরসা রাখলো তার পুরনো সোনার খনি পর্যটন শিল্পে। 2023 সালেই 15 লাখেরও বেশি পর্যটক ঘুরে যায় শ্রীলঙ্কায়। রাজস্ব আসে $2 বিলিয়ন। খাদ্য আমদানির উপর নির্ভরতা কমাতে শুরু হয় কৃষিতে স্বনির্ভরতা। স্থানীয় উৎপাদন বাড়ে, দাম নিয়ন্ত্রণে আসে। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স ফের বাড়তে থাকে। ব্যাংকিং চ্যানেলকে সহজ করা হয়, প্রণোদনা দেওয়া হয়। চীনের সঙ্গে ঋণ পুনরালোচনা হয়। বড় বড় অবকাঠামো প্রকল্প আবার চালু হয়, বিনিয়োগ আসে। শ্রীলঙ্কার পথ এখন কঠিন, কিন্তু যে দেশ দেউলিয়ার ঘরে পা দিয়েছিল আজ তারা আশার আলো দেখছে। সংকট থেকে ফিরে আসার নামই জীবন। আর শ্রীলঙ্কা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।